আজকের গল্প আদিক্ষেতা, কলমে অনিন্দিতা মুখার্জি সাহা। দাদুন, ও দাদুন, দরজাটা খোলো না। ও দাদুন। ঘরে বসেই অবনী শুনতে পাচ্ছেন ওর 4 বছরের নাতনি সমানে দরজা ধাক্কাচ্ছে আর ডাকছে। এই তো ও আর অবনী একসাথে ডিনার সারল। ওর তখনও বাকি। তার আগেই ডিনারের পর্ব চুকিয়ে ঘরে ঢুকে এলেন অবনী। নাতনির ডাক শুনে ঘড়িতে দেখলেন 10:30 বাজে। ওর বাবা মানে পিকলু বোধহয় চলে এসেছে এতক্ষণে। আর বাবা এসে গেলে মিঠি আর কারোকে চেনে না। না হলে স্কুল থেকে ফিরে সেই যে অবনীর ঘরে আসে, সারাদিন ওর সাথে আঠার মতো আটকে থাকে। তাই রাতে ওর বাবা এলে একটু তাড়াতাড়ি খেয়েই ঘরের দরজা দিয়ে দেয় অবনী। আজ অবশ্য পিকলু আসার আগেই চলে এসেছেন। দিনের শেষে কিছুটা সময় নিজের খুব দরকার। গল্পের বই পড়া, শিবানীর স্মৃতিচারণ করা, গান শোনা অথবা একাকিত্বের জ্বালা মেটাতে একটু নিভৃতে চোখ ভেজানো। এতেও সুখ পাওয়া যায়। মানুষ কাঁদে কেন? দুঃখ থেকে সুখে ঢোকার জন্যই তো। একটু কেঁদে নিলে যে শান্তি পাওয়া যায় সেটা শুধু বোঝে যাদের বুকে দুঃখ আছে। তা অবনী, কিসের দুঃখ আপনার এত? জিজ্ঞেস করলে উত্তর দেওয়া সম্ভব নয়, কারণ খালি চোখে কিসের দুঃখ। কত বড় একটা পোস্ট থেকে রিটায়ার করেছেন। ওর পেনশনটুকুর হাফ বোধ হয় ওর ছেলে পিকলুর এখনকার মাহিনা। বাড়ি গাড়ি, এক ছেলে, বুদ্ধিমতী সুন্দরী ছেলের বউ, আর সব শেষে অমন ফুটফুটে নাতনি। কিন্তু তাও দুঃখ। ওই যে উঁচু পোস্টার দিকে নজর দিতে গিয়ে শিবানীর দিকে নজর দেননি, সেটাই দুঃখ। মাসের শেষে মোটা অঙ্কের টাকা আর বিশেষ দিনগুলোতে দামি দামি উপহার, ব্যাস ভেবেই নিয়েছিলেন অবনী শিবানী বোধহয় এতেই খুশি। সাধারণত এরকমটাই ভেবে নেন যে মেয়েরা বোধহয় দামি গিফট আর টাকাটা পেলেই খুশি। কিন্তু শিবানীর শেষ বলা কথাগুলো মনে পড়লে যত সুখেই থাকুন অবনী, দুফোঁটা জল গালে গড়াবেই। ও দাদুন, খোলো না, দেখো না কি এনেছি তোমার জন্য। আধো আধো বলিতে ডেকেই যাচ্ছে মিঠি। দরজাটা বন্ধ করে রাতের ওষুধগুলো খেয়ে সবে বইখানা খুলে বসেছে নবনী। সেরা 10, লেখিকার নাম শ্রী মিত্র। এবারের বইমেলা থেকেই কিনেছেন। এবার বইমেলায় ইচ্ছেই ছিল নতুনদের সাথে আলাপ করবেন। খুঁজে খুঁজে প্রায় 10টা এরকম বই কিনেছেন। খারাপ নয় কোনোটাই। কি অদ্ভুত এক একটা লাইন, অথচ কি গভীর মানে। এখনকার ছেলে মেয়েরাই বোধহয় পারে এমন অনুভূতিপ্রবণ লিখতে। দাদুন, খোলো না। আহারে, এক নাগাড়ে ডেকে যাচ্ছে। একেই বোধহয় শিশু বলে। ধৈর্য হারায় না কখনো। এটা বড় কেউ হলে রাগে অপমানে কখন চলে যেত। চেয়ার ছেড়ে উঠে পড়লেন অবনী। গিয়ে দরজা খুলতেই টুক করে ঢুকে পড়ল মিঠি। দুই দিকে চুলগুলোকে দুভাগ করে টেনে টেনে বেনি করে দেয় রক্তিমা। বেশ লাগে দেখতে। অবনী দেখলেন মিঠির হাতে একটা টেডি বিয়ার। ও দাদুন, হাতে কি তোমার? কে দিল? জিজ্ঞেস করলেন অবনী। ওরা দুজনেই দুজনকে দাদুন ডাকে। অবনীবাবুর কথায় হাতের সাদা লোমওয়ালা টেডিটা দাদুর হাতে দিয়ে বলল, এটা ধরো, বাবা এনেছে। যে যাই দিক, মিঠি আগে নিয়ে আসে অবনীবাবুর কাছে। তিনি সার্টিফিকেট দিলে তবে শান্তি। সেরকমই ভেবে হাতে নিলেন অবনী এই সাদা লোমওয়ালা ভাল্লুকটা। মিঠি সেটা অবনীর হাতে দিয়েই এগিয়ে গেল ঘরে রাখা রংচটা লোহার আলমারির দিকে। নাও, খোলো এটা। রীতিমতো হুকুম। এটা যখন তখন খোলেন না অবনী। রং উঠে গেছে বলে বাতিলও করেননি, কারণ ওই আলমারিতে ডাই করে রাখা শিবানীর জিনিসপত্র। আমি চলে যাওয়ার পর এইসব আবার ফেলে দিও না। আমার যত্ন করতে পারোনি, এগুলোর করো। জানবে এতেই আছি আমি। ঠিক এই কথাগুলোই বলেছিলেন শিবানী যখন অবনী, পিকলু, এমনকি উনি নিজেও জানতেন ওর সময় শেষ হয়ে আসছে রোজ রোজ। সত্যি তো, এত তাড়াতাড়ি কি চলে যেত শিবানী? এত অযত্নের ফল, অবনীবাবুর অবহেলার ফল। কি গো, বললাম না খোলো দরজাটা। অনুরোধের ধার দিয়েও যায় না ওই পুচকে, খালি অর্ডার। আর যতই উচ্চপদস্থ কর্মচারী হন না কেন, অবনীবাবুর সব দাপুট কেমন চুপসে যায় এই একরত্তি মেয়ের কাছে। আর কথা না বাড়িয়ে নিজের আলমারির লকার থেকে এই আলমারির চাবিটা এনে খুলে দিলেন অবনী। খোলার সাথে সাথে একটা ভ্যাপসা গন্ধ নাকে এলো। যদিও মাঝে মাঝে রক্তিমা এসব ঝেড়ে ন্যাপথলিন পাল্টে রাখে, তাও যেন পুরনো গন্ধ ধরে গেছে জিনিসগুলোতে। পারেননি বোধহয় অবনী নিজের স্ত্রীর শেষ ইচ্ছেটাও রাখতে পারেননি। না,
আজ রাতে কোনো গল্প করবেন না। আজ উনি ওর গল্পটা নেড়েচেড়ে দেখবেন, পরিষ্কার করবেন আলমারিটা নিজের হাতে। আমি এটা নিলাম। অবনীর মুখের সামনে ফিকে হয়ে আসা সাদা টেডিটা নাড়িয়ে বলল মিঠি, তুমি নতুনটা রাখো। অনেক দিন ধরেই এটা নিতে মন চাইছিল। বাবাকে বলতে বলতে আজ একটা হোয়াইট টেডি এনে দিল। বেশ ভালো, ওটা তোমায় দিলাম। আর ঠাম্মির বানানো এটা আমি রাখলাম। বলেই দরজার দিকে এগিয়ে গেল মিঠি। কিছু বলার আগেই পালালো মেয়েটা ঘর ছেড়ে। মিঠি, মিঠি, ওটা দিয়ে যাও। তুমি নতুনটা নাও। ওটা তোমার ঠাম্মির। এই অবধি বলেই গলাটা ভারী হয়ে এলো অবনীর। এত এত টাকা দিতেন অবনী, কোনো খরচ করতেন না। ওর নেশা ছিল ঘর সাজানোর জিনিসে। কত কিছু বানাতেন, ফুলদানি, পুতুল, ব্যাগ, ফটো ফ্রেম। আর একবার অবনীকে বানিয়ে দিয়েছিলেন এই সাদা টেডিটা, লোমলোম টেডি। সেদিন দেখে আলগোছে ফেলে রেখেছিলেন অবনী। কিন্তু আজ খুব রাগ হচ্ছে যখন মিঠি ওটা নিয়ে চলে গেল। ওকে তো ওর বাবা নতুন একটা এনে দিয়েছে, তাহলে কি দরকার ছিল এটা এসে নেওয়ার? অতটুকু বাচ্চার কি সাংঘাতিক দম, বুঝতে পর্যন্ত দিল না। কথার জালে ফাঁসিয়ে ঠিক বের করে নিল। অনেক দিন তককে তককে ছিল, ওইটুকু বাচ্চার থেকে কি করে উদ্ধার করবেন সেই সাদা ভাল্লুকটাকে? কি করে বলবেন, দাদুন আমার নতুন নয়, পুরনোটাই চাই, ওটাতে যে তোমার ঠাম্মি আছে। ভাবতে ভাবতেই পায়ে পায়ে এগিয়ে গেলেন সেই রংচটা আলমারির কাছে। ব্যাগটা টেনে বের করে আনলেন। ওতেই আছে ব্যাগটা, যেটা নিজের হাতে পুঁতি বসিয়ে বানিয়েছিলেন শিবানী। নিজেই ব্যবহার করতেন ওটা, কতজনকে বানিয়ে দিয়েছিলেন। নাকের সামনে ধরলেন ব্যাগটা অবনীবাবু। আছে, এখনও শিবানী শিবানী গন্ধ আছে তাতে। বুকের কাছটায় কেমন করে উঠল। বার্ধক্যটা কেমন যেন একটা রাতের মতো। খানিকটা কাজ শেষের শান্তি, খানিকটা অন্ধকার, খানিকটা অনিশ্চিত, খানিকটা একা। কিন্তু ফুরিয়ে গেলেই আলো আর আলো। যে আলোতে এখন আছেন শিবানী। খুব কান্না পাচ্ছে অবনীবাবুর। আর একটু ভেতরে হাত ঢোকালেন। এই তো সেই ফটো ফ্রেম, আর তাতে রাখা একটা সাদা কালো ছবি। বিয়ের, অবনীবাবু আর শিবানী দেবীর বিয়ের। সেই বিয়ের দিন বন্ধুরা গিয়ে বলেছিল, ভাই এ তো বোনকে বিয়ে করছিস। একদল বলেছিল, পুতুল তো, নিয়ে গিয়ে শোকেসে সাজিয়ে রাখিস। মনে আছে, শুভদৃষ্টির সময় কিছুতেই তাকায় না শিবানী। কত বলে কয়েও তাকায়নি। পরে অবশ্য বলেছিল, অবনীর গোঁফ দেখে ভয় পাচ্ছিল। কথাটা মনে পড়তেই হেসে ফেললেন অবনী। সত্যি বাচ্চা ছিল, সারাদিন ঝুমঝুম করে এ ঘর সে ঘর ঘুরে বেড়াতো, ঠিক মিঠির মতো। মিঠির কথা মনে পড়তেই আবার রাগ হচ্ছে। মনে হচ্ছে পাশের ঘরে গিয়ে ওর থেকে নিয়ে আসে, কিন্তু আবার বসে পড়েন অবনী। থাক, উনি তো যত্ন করতে পারেননি। যদি মিঠি পারে ঠাম্মির যত্ন নিতে, সারাদিন খেলুক, ওটা দেখেই শান্তি পাবেন অবনী। একটা দীর্ঘশ্বাস ফেলে বাকি জিনিসগুলো তুলে রাখছেন আলমারিতে। বুকের কাছটায় খা খা করছে। আমি চলে যাবার পর এইসব আবার ফেলে দিও না। আমার যত্ন করতে পারোনি, এগুলোর করো, জানবে এতেই আছি আমি। কথাগুলো আবার উকি মারল মনে। ওর শেষ কথাগুলোও যেন আরেকটা স্মৃতি। এইগুলো নিয়েই রাত শেষের প্রহর গুনছে নবনী। এই বোধহয় শেষ হলো। বাবা, দরজা খোলো। খুব সাবধানী গলায় ডাকছে রক্তিমা, পিকলুর বউ। তাড়াতাড়ি নিজের চোখ মুখ ঠিক করে নিল অবনী। বুড়ো শ্বশুরের চোখে জল, তাও আবার সাদা ভাল্লুকের জন্য। এ ভারী অস্বস্তিকর। দরজা খুলতেই চুপি চুপি ঢুকলো রক্তিমা। হাতে সেই ধূসর সাদা টেডিটা, যেটা বউয়ের থেকে প্রথম উপহার পেয়েছিলেন অবনী। নাও, তাড়াতাড়ি আলমারিতে ঢোকাও, দস্যি মেয়ে বটে একটা। রক্তিমার কথায় আপত্তি করলেন অবনী। না না, ও এটা নিয়েই খেলুক, এতে তো ওরও অধিকার আছে। ঠাম্মিকে তো পায়নি, ঠাম্মির বানানো খেলনাতেই সেই সুখ পাক। অবনী বললেন ঠিকই, কিন্তু সেটা কতটা মন থেকে, সেটা বোঝার মতো বুদ্ধি আছে রক্তিমার। ভালো লাগবে কাল যদি দেখো তোমার আদরের নাতনি ওটা ছিঁড়ে তুলো বের করছে। যা কুটে। রক্তিমার কথায় এক ঝলক মনে পড়ল শিবানীর সেই চোখ বন্ধ করা সিঁদুর মাখা মুখখানি। শেষের সাজটা অবনী নিজে সাজিয়েছিলেন। সেই সিঁদুরদানেই এই বাড়িতে এনেছিলেন, আবার সিঁদুরদানেই বাড়ি থেকে বের করেছিলেন। এটা ছিঁড়ে দেবে ভেবেই ছো মেরে নিয়ে নিল অবনী। বুকের কাছটায় জাপটে ধরলেন। রক্তিমা হেসে নতুন সাদা টেডিটা নিয়ে বেরিয়ে যেতে গিয়ে থমকে দাঁড়িয়ে বলল, বাবা এটা টেডি নয়, এটা স্মৃতি।
এটা ভালোবাসার চিহ্ন, কখনো হাতছাড়া করো না। সত্যি তো, গোলাপ, চকলেট, টেডি এগুলো তো চিহ্নই। অনেকেই বলে আদিক্ষেতা, কিন্তু আমার বিশ্বাস ভালোবাসা থাকলে এটুকু আদিক্ষেতা থাকে, না হলে সবটাই ফ্যাকাশে হয়ে যায়। আর চুপি চুপি বলি, আদিক্ষেতার কোনো বয়স নেই। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।